না মাফি সুআল খিয়ারি মজলিস সম্পর্কে একটা কথা বলো। সেটা হলো যে মানে হানাফরা তো দেখা যায় যে তাবেঈ বা সাহাবীদের কওলকে বেশি মানে, তাও মানে না অনেক সময়, কিন্তু মানে খিয়ারি মজলিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে রাবী হাদিস বর্ণনা করছেন তিনি নিজেই তো এই হাদিসের তাশরীহ করছেন মানে নিজেই আমল করছেন, তো এটা মানে আমরা ত্যাগ করি কারণ বিষয় হলো এটা ত্যাগ সব কিছুর কারণ একটা, তোমরা যা পড়ো এটা কোনো কারণ না। কারণটা হলো এটা আবু হানিফা আবু ইউসুফ মুহাম্মদ লেখেননি, কাজে আমরা তাদের পক্ষে যুক্তি দিই। কথা বুঝতে পেরেছো? আমরা এই জন্য করি না যে দলিলে কুলাচ্ছে না, আমরা এই জন্য করি না কারণ আমাদের মানে আবু ইউসুফ মুহাম্মদ এবং আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন তারা করেননি, তারা এই মাসলাটা বিশেষ করে মানসুস আলাইহি, বুঝেছো, তারা করেননি। আমরা তাদের মতের পক্ষে দলিল দিই, দলিলে কুলোতে না ফেলে চুপ করে থাকি, কিন্তু মত চেঞ্জ করি না। কথা বুঝতে পারছো না? এটা এটা তার হিসাব তারা আল্লাহর কাছে দেবেন, কিন্তু আমার হিসাব তো তারা দেবেন না। না, তাকলিদ এই ধরনের তাকলিদ আসলে জায়েজ না। তোমার কাছে দলিল ওয়াজে হওয়ার পরেও তুমি দলিল বোঝো না, দলিল বোঝার ক্ষমতা নেই, তুমি মধ্যে কোনো দোষ নেই। তুমি দলিল বুঝো, তোমার ইতমিনান হয়ে গেছে যে এটা সহি, দলিলগুলো তো মুতমাইন, কোনো সমস্যা নেই। তোমার কালবে ইতমিনান হয়নি, এর মোকাবেল কিছু পাচ্ছ না, তাকলিদের নামে হাদিস, এটা কিন্তু জায়েজ না, এটা কোনো ফকি জায়েজ বলেনি। তোমার হিসাব আল্লাহর কাছে কে দেবে? আবু হানিফা দেবে মনে করছো? মানে আমার কাছে দলিল স্পষ্ট হয়েছে, যেহেতু আমি তার তাকলিদ করতেছি, তার কাছে দলিলটা হয়তো কোনো মালুল আছে কিংবা কোনো ইলাল আছে দলিলের মধ্যে। এই দলিল এই চিন্তা করে এখানে কোনটা করবা? দুটো একটা বুঝো। একটা হলো আমার কাছে হাদিস ওয়াদেহ, হাদিসের বিপরীতে কোনো দলিল পাচ্ছি না, হাদিসের কোনো ইল্লত আমি পাচ্ছি না, যা আলেমরা লিখেছেন সব পড়ে টড়ে আমের মুতমাইন যে হাদিসটা সহি, এর বিরুদ্ধে কোনো দলিল নেই। এখন শুধু থাকলো একজন ফকিহের মত। এখন তোমার সামনে দুটো অপশন, একটা হলো যে ফকিহের মতটাকে সম্মান করে হাদিস মেনে নেওয়া, আর হাদিসটাকে সম্মান করে ফকিহকে মেনে নেওয়া, দুটোর একটা তোমার সামনে। অর্থাৎ তুমি বলবে যে হাদিসটা সহি, তবে হয়তো কোনো ইল্লত ফকিহের জানা ছিল, কাজে আমি হাদিসটা মানব না। আরেকটা হলো ফকিহ সহি, কিন্তু হয়তো উনি হাদিসটা ভালো করে করেননি, বা ওনার কাছে এমন কোনো দলিল ছিল যেটা আমাদের বলেননি, কাজে ওনার মতটা সম্মান সহ আমি হাদিসটা মেনে নেব। দুটোর ভিতরে কোনটা আসলাম? যোগ্যতা থাকে হাদিস এরকম ইলাল থেকে মুক্ত করা, কি সব পরিপূর্ণ সহিহ হাদিসটা। হ্যাঁ, তো তোমার কলবের ইতমিনান আল্লাহ বুঝবেন। শোনো, এই যে কথা আমি হাদিস মুতমাইন সবচেয়ে, হয়তো ফকির কাছে কোনো দলিল ছিল, তুমি জানোনি, তুমি জানো আবু হানিফা ছাত্র তারা আবু হানিফার বিরুদ্ধে ফতোয়া দিতেন, একটাই কথা ছিল, তাদের যখন এসাম ইব্রাহিম তারা যখন আবু হানিফার মতের বাইরে ফতোয়া দিতেন, অনেকে জিজ্ঞেস করতো লিমা খালাফতা আবু হানিফা, তারা খুব সহজ কথা বলতেন, আবু হানিফা কানা রাজুলান আযীমান, অনেক বড় মানুষ ছিলেন, অনেক কিছু বসতেন, তিনি যা বুঝছেন আমরা তা বুঝি না, আর আমরা যা বুঝি তার বাইরে ফতোয়া দেবো না। কথা বুঝেছো? কারণ আমাকে তো আল্লাহর কাছে আমার হিসেব দিতে হবে। আবু হানিফা অনেক বসতেন, বেশি বসতেন আমাদের চেয়ে, তিনি যা বুঝেছেন আমরা অত বুঝি না, আর আমরা যা বুঝি তার বাইরে মশলা দেব না। ওনারটা যখন বুঝতে পারি ওনার মতে দিই, ওনারটা যখন বুঝতে না পারি আমাদের মতে দিই। এইটা হলো মানহাজ। কথা বুঝেছো? এই জন্য তাকলিদ মানে এই না যে হাদিসটা আমার কাছে খুব ক্লিয়ার সহি সাহাবেত, এর মোকাবেলা কিছু পাচ্ছি না, হয়তো আলেমের কাছে কোনো দলিল ছিল, হয়তো আলেমের জানা ছিল না, হয়তো আলেম ভুল দলিল দিয়েছেন, কতগুলো হয়তো ওখানে আছে। তোমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল ওয়াদে, এখন কতগুলো হয়তো দিয়ে এইটা বাদ করবা না কতগুলো হয়তো দিয়ে এইটা বাদ করবা, সেটা তোমার ব্যাপার। কথা বুঝতে পারছো না? তো এই জন্য ফুকাহারা, আমাদের মুতাকাদ্দিমিন ফুকাহারা এরকম করেননি, হয়তোর ভিতরে যাননি, তারা ইস্তেদলাল করেছেন, আর যারা মুতাকাদ্দিমিন ছিলেন মুখালাফাত করেছেন।